একদম কম সময়ে ঝটপট সুজি দিয়ে লাড্ডু তৈরি করে দেখাবো। হাতে যখন সময় একদম কম থাকবে এইভাবে খুবই মজার এই সুজির লাড্ডুটা তৈরি করতে পারেন। ননস্টিকের একটি ফ্রাই প্যানে এখানে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি ঘি। এরপর এখানে আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম কুচি আর কাঠবাদাম কুচি। ঘিয়ের সাথে কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদামটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিব। একই প্যানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। চুলার আঁচ লোতে রেখে ঘিয়ের সাথে সুজিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এই পর্যায়ে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। এই ড্রাই কোকোনাট আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। সুজির সাথে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিব। চুলার আঁচ কিন্তু অবশ্যই লোতে রেখে এই কাজটা করতে হবে। ভাজতে ভাজতে সুজির কালারটা যখন ঠিক এইরকম লাইট ব্রাউন হয়ে আসবে তখন এটাকে আমি তুলে নিব। চুলায় অন্য একটি পাত্রে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সেই সাথে পানি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। 2টা আস্ত এলাচ দিয়ে দিচ্ছি। এখন এটাকে হালকা একটু ঘন শিরা তৈরি করে নেব। শিরাটা যখন ঠিক এইরকম পর্যায়ে হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। সুজিতে এখন আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে তৈরি করে রাখা শিরাটাও দিয়ে দিলাম। এখন একটি স্প্যাচুলা দিয়ে সবকিছুকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিব। এরপর হাত দিয়ে সবকিছুকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখান থেকে সামান্য কিছুটা অংশ নিয়ে এইভাবে চেপে চেপে আমি লাড্ডুর শেপ করে দিয়ে দিব। একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এই কাজটা শিরার সাথে সুজিটা যখন গরম অবস্থায় থাকবে তখনই করে নিতে হবে। সবগুলো লাড্ডু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।